টাঙ্গাইলবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, এই কথাটার তহিন কণ্ঠে কেউ যদি বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দা বান্দিকে একটা দুইটা করতে করতে 3টা পুরস্কার দান করে দেয়। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল আমার, ওই ব্যক্তির সম্মান দুনিয়া এবং আখেরাতে আমার আল্লাহ নিজ দায়িত্বে বাড়িয়ে দেন। ও মুসলমান, জানতে চাই, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান আর বেইজ্জতি দেওয়ার মালিক আমি আল্লাহ। তবে শুনে রাখো, জেনে রাখো, সম্মান কেবলমাত্র আমি দেই, তবে কল্যাণকর সম্মান দেই, অসম্মান তোমরাই কামাই করে না। তার মানে বোঝা গেল সম্মান কে দেয়? অসম্মান কিন্তু আল্লাহ সরাসরি দেন না। ও মুসলমান, একটু বোঝার জন্য বলি, এক জায়গায় আগুন প্রজ্বলিত করা হলো, আমি আপনি যদি সেখানে হাত দেই, হাত পুড়ে যাবে। এক জায়গায় পানি আছে, যদি সাঁতার না জানি লাফ দিলে ডুবে মারা যাব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন, দুনিয়াতে জলে স্থলে যা কিছু বিপর্যয়, যত অন্যায়, যত অবিচার, যত স্বাভাবিকের বিপরীত আমি আল্লাহ পক্ষ থেকে দেই না, তবে আমি আল্লাহ দিয়ে রেখেছি, এটা তোমরা কামাই করে নিতেছি। নাউজুবিল্লাহ কর। 2 নম্বর পুরস্কার হলো, আমার বন্ধু মনোযোগ বাড়ান, তাবারাকাহুল হায়াত। ওই মানুষের জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ বরকত নাজিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাসকিয়াহুল হায়াত। কোরআন মেনে জীবন যখন আপনি গঠন করবেন, নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ভুল ভ্রান্তি পাপ হতে পারে। ও ভাই, বুকে হাত দিয়ে বলেন তো, আমার জীবনে গোনা নাই এমন কোন মানুষ সখীপুরের মধ্যে কেউ আছে নাকি? বুকে হাত দিয়ে বলেন তো, আমার জীবনে গোনা নাই। আমার বিশ্বাস একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাননেওয়ালার জীবনটাকে এতভাবে গ্রহণ করবেন, কোরআন মানার কারণে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য নবীজি বলেন, ও আমার উম্মত, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে কিয়ামতে সাক্ষী প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, গুনাহ মুক্ত জীবন, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এবার আল্লাহ বলেন, তোরে কেন সৃষ্টি করলাম একটু জেনে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, জিন জাতি মানুষ জাতি, এই 2টা জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য সৃষ্টি করা হয়েছে। ও মুসলমান, বলেন তো, গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি করব কার? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন, আমরা যারা বড়, আমরা যারা সমাজের বিত্তবান, ছোট ছোট সন্তান আদি আমাদের ভাইগুলো রয়েছে, তাদের সঙ্গে কেমন আচরণ করব? মুসলমান, ও আমার মা, ও আমার বোনেরা, যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান, গভীর মনোযোগ বাড়ায় দেন। 1 নম্বর আমল হলো, ছোটদেরকে আমরা দ্বীনি শিক্ষা প্রদান করব। ও মুসলমান, বলেন, দ্বীনি শিক্ষা প্রদান করার দরকার। বলেন তো, আমরা যারা দায়িত্বশীল অভিভাবক আমাদের আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, ও মুমিন, ও ঈমানদার, তুমি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা না, বরং তোমার আহাল পরিবার পরিজন সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বলেন তো দেখি, জাহান্নামের আগুন, এই আগুন থেকে বাঁচাবার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার আপনার সন্তান আছে, নামাজ পড়ে না। সন্তান এমন শিক্ষা গ্রহণ করে, স্কুলে যায়, রাত্রিবেলা যখন শয়ন করে ঘুমিয়ে যায়, কারো কারো সকাল হয় 10টা বেজে যায়, 11টা 12টা, কারো দুপুর। কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ যুবক, তোমাকে বলছি মুমিন ভাই, তোমার যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে, সেটা হবে তোমার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন তো, দৈনন্দিন জীবনে নামাজ আমাদের আদায় করতে হবে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা আদায় করি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে। 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যাই, সারা সপ্তাহ নামাজ নাই, আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি, রমজান মাসে নামাজে যাই, তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক না? 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি, সবে বরাতের রাতে যাই, সারা বছর খোঁজ নাই। 4 নম্বর কদর আলী মুসল্লি, সবে কদরে যাই। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হলো ঈদ আলী মুসল্লি, 2 ঈদের নামাজে যাই, সারা বছর খোঁজ নাই। ভাইরা বলেন তো, এমন মুসল্লি আমাদের সমাজে 2-1 জন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল, এই 2 দল চলে গেল। জান্নাতীরা ডেকে বলবে, ভাই জাহান্নামে কেন এসেছো, কারণটা একটু বলো, আমরা জানতে চাই। জাহান্নামীরা বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, এই কারণে সাকর নামক জাহান্নামে আসলাম। ও ভাইরা জানতে চাই, বলেন তো, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে নাকি? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, জান্নাতি আর জাহান্নামী 2 দল, এই 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়া ধরবো নাকি ছাড়বো? অনেক মুরব্বী আছে দেখবেন, নামাজের কোন রাকাত কোন সময় পড়তে হয় জানে না। গিয়ে বলবেন, মুরব্বী বলো তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। পাল্টা প্রশ্ন করবেন, মুরব্বী দাদা ভাই শুনলাম একটু জমি কিনলা, ওই বিলের মাঠে, বলবে কিনছি মানে জমির দাগ নাম্বার এত, পরসা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, সব ঠোঁটস্থ বলে দেয়, কিন্তু নামাজের রাকাত কোনটা কোন সময় বলতে পারে না। আছে না নাই? বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? তার মানে 1 নম্বর হলো দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষার মধ্যে মুসলমান নামাজ, জোরে বলেন তো আছে না নাই? কোরআন শিক্ষা বোধহয় নাই।
আল্লাহর নবীজি বলেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নী মাকবুদ। আমার উম্মত তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তোমার অধীনস্থদেরকে ফারাইজ শিক্ষা দাও, ফারাইজের বন্টন নীতি শিক্ষা দাও আর কোরআন শিক্ষা দাও। কেননা আমি রাসূল সারা জীবন থাকবো না, আমি রাসূল একদিন ইন্তেকাল করব। এই শিক্ষা তোমরা জারি রাখো তোমাদের পরবর্তী প্রজন্মের মাঝে, আমরাও জারি রাখবো কোন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। কোরআনের শিক্ষা যদি অর্জন করো, কোরআন তেলাওয়াত করলে এটা সবচাইতে উত্তম ইবাদত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হযরত উসমান থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, শোনো, যারা কোরআন শেখে আর যারা মানুষদেরকে কোরআন শেখায়, এই দুই শ্রেণীর মানুষ গোটা মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা নামাজ পড়বো না ছাড়বো? যদি নামাজ আমরা নামাজের মতো পড়ি, আমাদের তো হাজার হাজার পোশাক, কিন্তু নামাজ পড়ি না। অথচ সাহাবীদের জীবনের দিকে তাকান, পোশাক নাই মাগার নামাজ ছাড়ে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবী। আহা, নবীজি নামাজে সালাম ফিরাই সঙ্গে সঙ্গে উঠে বাড়িতে চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। অন্য সাহাবীরা দেখে, কি ব্যাপার, আব্দুল্লাহ আনসারী তো আমাদের সঙ্গে দার্সে বসে না। নবীজির কাছে কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সালাম ফিরানোর সাথে সাথে নাই, কালকে বসতে বলবা। বসতে যে বলবে, সালাম ফিরানো শেষ, সাথে সাথে নাই, বসার সুযোগ নাই, বলারও সুযোগ নাই। নবীজি একদিন বললেন, চলো তো তার বাড়িতে যাই, খোঁজ নেওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। তিনি কোরআন আনলেন। আব্দুল্লাহ, তুমি বাড়ির মধ্যে আছো নাকি? ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে নবীজি সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। নবীজি কোটি কোটি পায়ে কিছু দূর অগ্রসর হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী দৌড়িয়ে বাড়ি থেকে বের হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, বিলম্ব হওয়ার কারণে আমি মাফ চাই, যেই শাস্তি হয় আমাকে দেন, মাথা পেতে নেব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ আনসারী এসে হাউমাউ করে কান্না করেন, ও মুসলমান। নবীজি বলেন, আমার সাহাবী রে, তোমাকে তিনবার ডাক দেওয়া হলো, কেন তুমি আসো নাই? তোমার নামে কয়েকদিনের অভিযোগ, তুমি নামাজ শেষে সালাম ফেরানোর পর পর কেন বাসায় চলে যাও? কান্নার বেগ আব্দুল্লাহর বেড়ে গেল। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দুঃখের কথা কেমন করে বলি? যেহেতু আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন, কারণ তো আমার বলাই লাগবে। আমি, আমার সন্তান দুইজন, আর আমার স্ত্রী বাড়িতে, আমরা মোট 4 জন। কিন্তু পোশাক আমাদের নাই, মাত্র একটা পোশাক। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানে মুবারক থেকে কোরআনের কওল শুনেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচলে হবে না, আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি নামাজ পড়লে না হয় জাহান্নাম থেকে বাঁচবো, আমার স্ত্রী নামাজ না পড়লে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার পোশাক একটা, পোশাক বাদে সতর ঢাকা হয় না, সতর ঢাকা না হলে নামাজের ফরজ তরক হয়, নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফরজ আদায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আমি বাড়িতে চলে যাই। ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, আমার স্ত্রী উলঙ্গ হয়ে ওই জায়গায় বসা, আমি গিয়ে উলঙ্গ হয়ে ওখানে বসি। আমার পোশাকটা আমার বিবিকে দে, আমার বিবি পরিধান করে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বাড়িতে আসলাম, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আমার স্ত্রী নামাজরত, আমার পরনে কোনো পোশাক ছিল না, এই জন্য আপনার কথার কোনো জবাব দিতে পারি নাই। ভুল হলে আমাকে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। হযরত নবীজি আমার কথাগুলো শুনলেন, চোখ দিয়ে দর দর করে পানি। আরে আব্দুল্লাহ, তোমার এত কষ্ট, তুমি কেন আমাকে বলো নাই? সুবহানাল্লাহ। অথচ এই দয়ার নবী নিজে কষ্টে থেকেছেন, উম্মত সাহাবীদেরকে কষ্ট করতে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার এত নূর নবী, দয়ার নবী,
নবীজির চেহারা মোবারক দেখলে আহলে সুফার সাহাবীদের চক্ষুটা দিয়ে একবার দেখার সঙ্গে সঙ্গে তাদের কি রকম পরিণতি হতো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার ঢালা, একদিন, 2 দিন, 3 দিন অনাহারে, পেটের মধ্যে কোনো দানা পানি নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই, নবীজির সন্ধানে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দেয় কিন্তু নবীজিকে সন্ধান করে পান না। সাহাবীদের জিজ্ঞেস করেন, নবী আমার কোথায় গিয়েছেন বলো। আমি আলী 3 দিন ক্ষুধার্ত, এই জন্য নবীর কাছে আসলাম। তাকে বলা হলো, তুমি এখান থেকে চলে যাও আলী, তুমি ক্ষুধার্ত আছো, রাসূল তোমাকে কোনো খাবার দিতে পারবে না, তুমি আছো 3 দিন অনাহারে। আর নবীজি প্রায় 7 দিনের অধিক সময় হয়ে গেছে, পেটে কোনো দানা পানি পড়ে না। আজকে সকালবেলা রাসূল আমার পাথর পেটে বেঁধে কোথায় যেন চলে গেলেন। ও আলী, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, দ্রুততার সঙ্গে জায়গা থেকে তুমি ত্যাগ করো, আল্লাহর রাসূল তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী বললেন, কি বলো, আমি তো খাবার চাইতে আসি নাই, আমি নবীর কাছে দ্বারস্থ হই নবীজির চেহারা মোবারক দেখবার জন্য। আমি যদি 1 বার 2 বার 3 বার হয়, এমনকি 3 দিন 4 দিন 5 দিন হয়, অনাহারে থাকা অবস্থায় দৌড়িয়ে নবীর কাছে বরাবর চলে আসি, নবীজির চেহারা মোবারক একবার দেখি। ও মুসলমান, আলী বলেন, নবীজির চেহারা মোবারক একবার দেখার সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জন্য তো আমি রাসূলের কাছে আসলাম, আমি তো খাবার চাইতে আসি নাই। ও মুসলমান, শুধু সাহাবীরা এমন করেই মহব্বত করতেন না। আব্দুল্লাহ আনসারী যখন কথাগুলো বললেন, নবীজি ঠুস ঠুস করে চোখ দিয়ে পানি পড়ে, আহারে তোমার কাপড় নাই, তুমি আমাকে কেন বলো নাই? কিন্তু বুঝলাম তুমি সন্তান এবং বাচ্চা নিয়ে, তোমার একটা সন্তানকে দেখলাম শিকল দিয়ে বেঁধে রেখেছো, আর একটা বাচ্চা কোলে, এই সন্তানকে শিকল দিয়ে কেন বেঁধে রেখেছো বলো? আল্লাহ রাসূলের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাশের জমিটা একটা ইহুদির জমি, একটা খেজুর গাছ বাঁকা হয়ে ডালটা আমার জমির উপরে পড়ছে, ওখান থেকে খেজুরগুলো টস টস করে আমার বাড়ির উঠানে পড়ে। আমার সন্তান তো আর জানে না ওইটা খাওয়া হারাম, কারো কোনো জিনিস না বলে খাওয়ার নাম চুরি করা, এটার নাম হারাম। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান তো বোঝে না, আমি যদি না থাকি আমার সন্তান ওইটা কোরআনোর অভিনয় করে ফুল কোরআনোর মতো করেও খেয়ে ফেলতে পারে। এই ভয়ে আমি শুনেছি আপনার জবান থেকে, কারো শরীর যদি হারাম দিয়ে গঠিত হয়, সেই শরীর জাহান্নামে যাবে, আমার সন্তান হয়ে জাহান্নামে যাবে, এটা আমি হতে দেব না। এই জন্য আমি আমার সন্তানের হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছি, যাতে খেজুর খেতে না পারে। আল্লাহু আকবার। আরেকবার বলেন, বড় মানুষ আমরা ছোটদের প্রতি আচরণ কয়টা? 1 নম্বর, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। দ্বীনি ইলমের ভিতরে আছে কোরআন, দ্বীনি ইলমের ভিতরে আছে নামাজ। সুবহানাল্লাহ কোন? কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করে, কেউ যদি কোরআনের শিক্ষা অর্জন করে, তার আচরণটা কেমন হয় আমি আরেকটা মিসাল দিতে চাই। দেওয়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহ নবীর জামানা, নবীজি আমার কোরআন হাতে নিলেন, কোরআনের দাওয়াত শুরু করে দিলেন। কেউ কোরআন মানে, কেউ কোরআনের বিরুদ্ধাচরণ করে। নবীর হাতে হাত দিয়ে কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হয়, আবার কেউ কেউ নবীকে পাগল পাগল বলে আখ্যা দেয়। আকাবার শপথের সময় কাফেররা সিদ্ধান্ত নিল, মোড়ে মোড়ে আমরা সিন্ডিকেট বসাবো, যারাই হজ করতে আসবে আমরা বলবো আমার এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, ওর কাছে যাবে না, ও কি বলে এটা শুইনো না। নাউজুবিল্লাহ কবেন না। মনে মনে সব সেট করে দিচ্ছে, লোকজন ঢোকে নতুন, এই আমাদের এলাকায় একটা পাগল আছে, ওর কাছে যেও না, ওই জায়গায় থাকে, আর কি বলে এটা তোমরা শুনো না। বিদেশি মেহমানরা চিন্তা করলো, কিরে পাগল যদি থাকবে বল আর কি আছে, পাগল যেহেতু আছে, বিদেশ থেকে আসছে, পাগল না দেখে আমরা যাব না। সুবহানাল্লাহ কোন? আকাবার শপথের তার আগে দূর থেকে আসে, চল একটু পাগল দেখে আসি। আপনি একটা বাচ্চাকে বলবেন, এই ওখানে যাস না, ওখানে কিন্তু ভয় আছে। বাচ্চা চিন্তা করবে ভয় কেমন, আগে একটু দেখা দরকার। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। আপনি যত বাধা দেবেন ওটা তত ফুসলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে দমিয়ে রাখার জন্য কত চেষ্টা করা হয়েছে বিগত বছর সমূহে। আলেম ওলামা দেখলেই ধরো মারো, ধরো মারো, ধরো মারো, রাজাকার রাজাকার বলতে বলতে ওই রাজাকার শব্দের কারণে আজকে এই অবস্থা।
তার মানে কথা বললে হুঁশ করে মেপে বলার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বসে কোরআন তেলাওয়াত করতেছেন দ্বিপ্রহরের সময়। দূর থেকে আসছে, কানের মধ্যে আঙ্গুল দিচ্ছে, আর পাগল দেখে চলে আসবো। কাছে এসে তারা তাকিয়ে দেখে নবীজির চেহারা মোবারক। একবার সূর্যের দিকে তাকায়, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। জায়গায় দাঁড়িয়ে তারা বলতে বাধ্য হয়, সূর্যের আলো নবীজির চেহারা মোবারকের কাছে অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। কোথায় সূর্যের আলো, কোথায় নবীজির চেহারা মোবারক? নবীর চেহারার এত উজ্জ্বলতা, সূর্যের আলো ওখানে ডাউন হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করলো, কিরে পাগল যদি হবে, মাথার চুলে থাকবে জট, গায়ে থাকবে চট বা ছালা, তো কিছুই নাই। এত সুন্দর চেহারার পাগল তো আমরা জিন্দেগিতে দেখি নাই। সুবহানাল্লাহ। পাগল যদি এত সুন্দর হয়, তাহলে গুনগুন করে গান গাইতেছে, চল তো একটু গানটাও শোনা দরকার। সুবহানাল্লাহ। কোন পাগল গান গাইতেছে? কার? কাছে গিয়েছে, তাকিয়ে আছে অঝর নয়নে, চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। কানের থেকে আঙ্গুল খুলে ফেলার সঙ্গে সঙ্গে কোরআনের সম্মোহনী শক্তি, যার উপরে নাজিল হয়েছে কোরআন, তার জবানে মোবারকের কোরআন তেলাওয়াত কত মধুর হতে পারে। কোরআন তেলাওয়াত কান দিয়ে ঢুকে কানের মধ্যে আর থাকে নাই, কলিজায় গিয়ে আঘাত করেছে। জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে তারা সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি কোরআন হাতে নিলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। কেউ কেউ আসে, কেউ কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়। নবীজি নামাজে উটের মরা পচা নারী ভুড়ি নিয়ে নবীর গায়ের উপরে দিয়ে দেয়। কত কষ্ট, কত প্রতিবন্ধকতা তৈরি করে। নবীজি এই অবস্থা দেখে একবার মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ তো মন সব বোঝেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, মনোযোগ বাড়াতে হবে, গভীর মনোযোগ। নবীজির মন খারাপ, এমতা অবস্থায় আল্লাহ মনের কথা বুঝে আয়াত নাজিল করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওগো নবীজি, আপনার মন খারাপ কেন? মন খারাপ করবেন না, কারণ কোরআন এই জন্য দেই নাই আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং আপনার ভাগ্যকে সুমহান বানাবার জন্যই কোরআন নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন কারণ হলো এমন একটা বই, এমন একটা কিতাব আমার প্রেরিত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি নাজিল করলাম, যেই কিতাবের ভেতরে কোনো আড়ষ্টতা নাই, কোনো গোপন কথা নাই। কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু উন্মুক্ত, স্পষ্ট, খুললাম খোলা। জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর, দ্বীনি ইলম শিক্ষা দেব। দ্বীনি ইলমের ভেতরে কোরআনের শিক্ষা দেব, আমরা তাদেরকে নামাজের জন্য তালিম দেব। 2 নম্বরে তাদেরকে আদব শিক্ষা দেব। ও মুসলমান, 3 নম্বর হলো আমরা তাদেরকে ভালোবাসা দেব, তাদেরকে নিরাপত্তা দেব। তাদেরকে কেমন করে নিরাপত্তা দেব? আমার অধীনে ছোট বোন আছে, আমার অধীনে ছোট কন্যা আছে, তারা যখন রাস্তায় বের হয় তাদেরকে একটু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্য কোনো মানুষের নয়, পুলিশ প্রশাসনের নয়। তাদেরকে দায়িত্ব দেওয়া, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে নারীদের ডাবল করলেন। মুসলমান জানতে চায়, পুরুষরা যদি এক হয়, নারী 2 জন, কোনো সন্দেহ আছে নাকি? তার মানে বোঝা গেল সমাজের মধ্যে নারীরা একটু অসহায়, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে। পুরুষ জাতি আমরা তাদেরকে সেবকের ভূমিকা পালন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে তখন যখন কিছু মা বোন রাস্তা দিয়ে চলে, এলোমেলো ভাবে চলে, আসে না নাই? এমন ভাবে এলোমেলো চলে, বোরখা পরে, রঙিন বোরখা, আবার রঙিন চশমা, এমন করে যায়, রাস্তায় হেলে দুলে যায়। বকাটে যুবক দেখলে তাদের সঙ্গে ইফটিজিং এর সম্পর্ক বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে ইসরে পাকা, বয়স অল্প, কিন্তু তাদের হাঁটা চলন বলন বড়দের মতো। কথা বলেন আছে না নাই?
শাড়ি পরে, সেটার নাম শাড়ি নয়, সেটার নাম হলো মশারি। এমন ব্লাউজ গায়ে দেয় পিঠের মধ্যে ফুটবলের মাঠের মতো ফাঁকা হয়ে থাকে। ও বলবো মা, ও বোন, তোমার পিঠের মধ্যে ফাঁকা, তুমি যদি এমন ভাবে রাস্তা দিয়ে চলো, তাহলে এই যুবক ছেলেপেলেরা মেসি নেইমারের ভূমিকা পালন করে দু একটা কিক মারতেই পারে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এক হাতে কখনো তালি বাজে। তার মানে মুসলমান আমরা যারা একটু বড় আছি, অভিভাবক টাইপের আছি, আমাদের জন্য সমাজের তিনটা দায়িত্ব ছোটদের প্রতি। এক নম্বর হলো তাদেরকে আমরা আদব শিক্ষা দেব, দ্বীনি ইলম শিক্ষা দেব, নামাজ শিক্ষা দেব। দুই নম্বর হলো তাদেরকে আমরা ভদ্রতা শিক্ষা দেব। তিন নম্বর নিরাপত্তা দেব। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ।